আমি রব তোমাকে শিখিয়ে দিলাম, তুমি পড়বে রব্বানা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখিয়ে দিয়েছেন, হে আদম, ইবলিস তোমার শত্রু, তুমি যখন আমি রবের কাছে তাওবা করেছো, তাওবা করার জন্য এসেছো, তুমি আমি রবকে কিভাবে ডাকবা শোনো। তুমি বলবা রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, জুলুম করেছি নিজের উপরে অনেক জুলুম, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى، قال في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. وقال رسول الله صلى الله عليه وسلم: إني لأستغفر في كل يوم أكثر من 7 مرات، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আমার আগে যারা আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন।
আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়ে শুনিয়েছি। আল্লাহ চাইতো এই কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব। আমি কোরআনে হাকিম থেকে কোরআনে হাকিমের সূরাতুত তাওবা, কোন সূরা? সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পড়ে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরেকটা হাদিস পড়ে শোনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে যে তাওবা করে সে এমন হয়ে যায় যে তার কোনো গুনাহ নাই, এমন হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। আমি আলোচনাতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। আমরা মানব সৃষ্টির পর থেকে মানব জাতির শত্রু সৃষ্টি হয়ে গিয়েছে। ইবলিসকে আমরা সবাই চিনি না? কথা বলেন না কেন? চিনি কিনা? ইবলিসকে আমরা সবাই চিনি। মানব জাতিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এরপরে সাথে সাথে ইবলিস মানুষের শত্রু হয়ে গিয়েছিল। যে ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যেখানে তার সিজদা পড়ে নাই। সে মানব জাতির শত্রুতা করতে গিয়ে তার সব আমলকে বাতিল করেছে। ইবলিস মানুষকে 3 ধরনের ধোঁকা দেয়। কয় ধরনের? 3 ধরনের ধোঁকা দেয়। কথা বলতে হবে। 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর বলেছিলেন যে এই ইবলিস তোমার শত্রু। বলেছিলেন? ইবলিস তখনও বলেছিল যে আমি আদমকে ভ্রষ্ট করে ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে আছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন أو تكون من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। ইবলিস প্রথম নাম্বার ধোঁকা দিয়েছিল। সে বলেছিল তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে বারণ করেছে এই জন্য যে তোমরা চিরস্থায়ী হয়ে যাইবে। প্রথম নাম্বার হলো তোমরা মালাকাইন ফেরেশতা হয়ে যাইবে, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরস্থায়ী হয়ে যাইবে। এরপরে তৃতীয় নাম্বার ধোঁকা হলো ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি এই গাছের নিকট তোমরা যাও, এই গাছের ফল যদি খাও না করেছ। আমি রব তোমাকে শিখিয়ে দিলাম, তুমি পড়বে রব্বানা, পড়েন সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিখিয়ে দিয়েছেন, হে আদম,
ইবলিস তোমার শত্রু। তুমি যখন আমি রবের কাছে তওবা করেছো, তওবা করার জন্য এসেছো, তুমি আমি রবকে কিভাবে ডাকবা শুনো। তুমি বলবা রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, জুলুম করেছি নিজের উপরে অনেক জুলুম, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিসের ধোঁকা থেকে বাঁচিয়ে দিয়েছেন। এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস ধোঁকা দিয়েছিল। কিয়ামত পর্যন্ত ইবলিস মানুষকে ধোঁকা দিবে, মানব জাতিকে ধোঁকা দিবে। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। মানব জাতি যখন গুনাহের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার ওই রবের বিষয়ে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে রেখেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুনিপুণভাবে যত্ন করে সৃষ্টি করেছেন। এই জন্য যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে বান্দাকে ডাকে। সাহাবায়ে কেরাম ইস্তিগফার কেমন করতেন? একদিন সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ওগো নবী, আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিন, এমন একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়াটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন, হে আবু বকর, তুমি তোমার নামাজের মধ্যে পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। محمد رسول الله صلى الله عليه وسلم সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি তোমার নামাজের মধ্যে পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বড় গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, যুলমান কাসীরান, গুনাহ, ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এমন কেউ নাই যে আমাকে ক্ষমা করবে। ফাগফিরলি, ক্ষমা করে দেন, মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে ক্ষমা করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি তো ক্ষমাশীল এবং দয়াশীল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তাওবার ফজিলত দুইটা। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা করো। যদি তাওবার মতো তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ। সুবহানাল্লাহ। এরপর আমি আহমদ বিন, এরপরে তৃতীয় নম্বর হলো মর্যাদা বুলন্দ করে। কি করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন তুমি ইস্তিগফার করো। এক নম্বর তাফসীর হলো উম্মতের জন্য ইস্তিগফার করো, দ্বিতীয় নম্বর তাফসীর হলো তুমি তোমার মর্যাদাকে বুলন্দ করার জন্য তুমি ইস্তিগফার করো। মর্যাদা বুলন্দ হয় ইস্তিগফারের মাধ্যমে। একটা ঘটনা বলে শেষ করে দিব। আমরা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিনি সবাই। কথা বলেন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিনি সবাই। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি শেষ জামানায় গিয়ে বয়স যখন মোটামুটি শেষের দিকে, তখন তিনি হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন। সেই সফরে একদা তিনি একটা সফর করেছিলেন, যেখানে গিয়েছিল সেখানে রাত হয়ে গিয়েছে, কনকনে শীত ছিল তখন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করেছেন। এরপরে ওখানে এশারের সালাত আদায় করেছেন। এশারের সালাত আদায় করার পরে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখানে থাকার জন্য বেডিং বিছাচ্ছিলেন। তখন মসজিদের দারওয়ান আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিনেন নাই। না চিনার কারণে ওই গোলাম